আসসালামু আলাইকুম। আজ শহীদ আব্দুল হাদীর মৃতদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে লন্ডন থেকে। তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর আগামীকাল। আশা করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় সমবেত হবেন এবং সবাই দোয়া করবেন। তিনি দেশে অসুস্থ থাকাকালীন সময়ে আহত অবস্থায় যখন তিনি দেশে ছিলেন তখন সবাই তার জন্য দোয়া করেছিল। সর্বসাধারণ মানুষ চেয়েছিল আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, সুস্থভাবে তিনি আবার রাজনীতিতে আসতে পারেন, এবং সেজন্য উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে মূলত বিদেশ লন্ডন পাঠানো হয়েছিল। লন্ডন উন্নত চিকিৎসা এবং তার সুস্থতার জন্য যথেষ্ট চেষ্টা করা সত্ত্বেও তিনি আমাদের মাঝে আর ফিরতে পারেননি। তিনি ফিরেছেন শহীদ হয়ে, এবং আমরা সকলে তার জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। তার এই আত্মত্যাগকে যেন আল্লাহ কবুল করেন, গ্রহণ করেন। এবং শোনা যাচ্ছে তার জানাজার নামাজের পর তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে, এবং এটা অবশ্যই একটা সৌভাগ্যের ব্যাপার এই যে তিনি জাতীয় কবি, গণমানুষের কবি, সাধারণের কবি, অসাধারণ একজন মানুষের পাশে সমাহিত হচ্ছে। এটা অবশ্যই ভাগ্যের ব্যাপার, এবং তিনি আমাদের সবার মাঝে বেঁচে থাকবেন। প্রত্যেকের মাঝেই তিনি বেঁচে থাকবেন। প্রত্যেকে তাকে স্মরণ করবে, তার আত্মত্যাগকে গ্রহণ করে, তার আদর্শকে অনুধাবন করবে, তার আদর্শে উজ্জীবিত হয়ে তারা আগামী দিনগুলোতে তাদের আন্দোলন পরিচালনা করবে। তার মতো আত্মত্যাগী হবে, তার মতো মানুষের জন্য কথা বলবে, তার মতো অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিপক্ষে স্লোগান ধরবে, এবং তার মতো প্রতিবাদী হবে। তিনি যে অন্যায়ের সামনে কখনো আপোষ করেননি, সেইরূপ হবে এই দেশের মানুষ। এটাই কাম্য, এটাই কামনা। প্রত্যেকটি মানুষ হবে হাদি, প্রত্যেকটি মানুষ তার পথ অবলম্বন করে যুদ্ধক্ষেত্রে, নতুন একটা সমাজ গঠনের ক্ষেত্রে, সমাজ বিনির্মাণের ক্ষেত্রে তারা চেষ্টা চালিয়ে যাবে। এটাই এদেশের সাধারণ মানুষ সকলের কাছে সবার প্রত্যাশা। এবং যারা এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, যারা এদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চায়, যারা এদেশকে অন্য দেশের গোলামি দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ রাখতে চায়, তাদেরকে বয়কট করবে, তাদেরকে তিরস্কার করবে, তাদেরকে ঘৃণা করবে। নতুন নতুন কিছু খুঁজবে, নতুনত্বের সন্ধানে মানুষ ঝুঁকবে। নতুন নেতৃত্বে বাংলাদেশ গড়ে উঠবে। নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন হবে। মানুষ তার অধিকার ফিরে পাবে, মানুষ তার জীবনকে বুঝতে পারবে, মানুষ মানুষকে ভালোবাসবে। একজনের প্রতি আরেকজনের অন্তরঙ্গ ভালোবাসা, এবং নিজের মতোই সে তার পার্শ্ববর্তী ভাইকে মূল্যায়ন করবে। এটাই আমাদের কামনা, চাওয়া। এটাই এমনটি যেন আমাদের দেশটা হয়, এবং এমনটি যেন গড়ে ওঠে। এইবার এই সময় যেন মানুষ তার ভোট ও ব্যালটের মাধ্যমে সেই প্রমাণটা দিয়ে দেয়। তবেই শহীদ আব্দুল হাদীর রক্তের ঋণ শোধ হয়তো আমাদের শোধ করা হবে। আমরা যেন শহীদ আব্দুল হাদীর রক্তের ঋণ শোধ করতে পারি, এবং তিনি যে সমাজ, তিনি বঞ্চনামুক্ত এবং অন্যায় অনাচার মুক্ত একটা সমাজ গড়তে চেয়েছিলেন, সেই সমাজটা যেন আমরা করতে পারি। সেই সমাজটা গড়ার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করবে, এমন কাউকে যেন আমরা
ক্ষমতায় বসাতে পারি, এমন কেউ যেন আমাদের কষ্ট, দুঃখ এবং আমাদের চিন্তা ভাবনাকে, অভাব অভিযোগকে মূল্যায়ন করতে পারেন। এটাই আমাদের চাওয়া যারা আগামীতে ক্ষমতা আসবেন তাদের কাছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।